हे मङ्गं हरिकीर्तनमहोत्सवमतीं सरस्वतीं सत्तमां सम्मां शास्त्रविदं रसगममलं माधुर्यमुग्धाशयं श्रीविद्युद्रमणाख्य कुञ्जसदने शिवपरां सद्गुणां वन्दे विष्णुपदां वरेण्यरसिकानन्दां वनखां गुरुं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবতে বলছেন যে অতএব কলি যুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রে দিন নাম লয় খাইতে শুইতে, তার মহিমা বেদে নাহি পারে দিতে। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। পক্ষীমাত্র যদি বলে চৈতন্যের নাম, সেহ সত্য যাইবে চৈতন্যের ধাম। কি বলছেন যে আমরা চার যুগের আরাধনার কথা জানি। কোন যুগে কী প্রকারে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা হতো। কৃতে যধ্যায়াতে বিষ্ণু ত্রেতায়াম যজাতে মখৈ, দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তধরি কীর্তনাৎ। সত্যযুগে ধ্যানের দ্বারা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা হতো। ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করা হতো, ভগবানকে প্রসন্ন করা হতো। দ্বাপরে পরিচর্যায়াম, দ্বাপর যুগে সেবার দ্বারা, পরিচর্যার দ্বারা ভগবানকে প্রসন্ন করা হতো। কলৌ তধরি কীর্তনাৎ, এই কলিযুগে শ্রী হরিনাম সংকীর্তন দ্বারাই ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা হয়। কৃতে যধ্যায়াতে বিষ্ণু, সত্যযুগে ভগবান শ্রীহরির ধ্যান করা হতো, ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা হতো ধ্যানের দ্বারা। কিন্তু এই কলিযুগে যথার্থরূপে ধ্যান করা যায় না, কারণ বিষয়বাসিত চিত্ত বিবিধভাবে চঞ্চল হয়ে থাকে। এই চঞ্চল মন ভগবানকে স্মরণ করতে পারে না, চঞ্চল মন স্থির করে ধ্যান করতে পারে না। ধ্যান করতে গেলে যে মনঃসংযমের প্রয়োজন, চিত্ত সংযম না হলে কখনোই ধ্যান হয় না। মনকে সংযত করে বিষয় থেকে বিমুখ করে অন্তর্মুখী করবার প্রয়াস এই ধ্যানের মধ্যে হয়ে থাকে। কিন্তু এই কলিযুগে মানুষের মন ইন্দ্রিয়প্রবণ, ভোগপ্রলুব্ধ চিত্ত, এবং জীব কোনো কারণেই তার মনকে কোনোভাবেই সংযত করতে পারে না। কিন্তু যুগের প্রভাবে মানুষের জীবনে এই প্রকার সমস্যা দেখা দিয়েছে। সত্যযুগে সহসা বা সহজে এই ধ্যান করতে পারত, এই ধ্যানের দ্বারা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা যেত। তাই কৃতে যধ্যায়াতে বিষ্ণু, ধ্যানের দ্বারা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা হতো। এখানে
আমরা যেখানে যা কথা বলি আমি দেখি যে আমরা যদি দুই একটি কথা ভাষা কঠিন করে বাইরে কোথাও বলি, অনেক মানুষ দেখি বুঝতে পারে না। আমি তখন মনে মনে চিন্তা করি যে আমরা এত কথা বলার কি প্রয়োজন আছে যদি বুঝতে না পারল। সেই জন্য আমি সহজ করে সব কথাকে বলার চেষ্টা করি, যতটুকু মানুষ বুঝতে পারে ততটুকুই ভালো। না বুঝতে পারলে ভালো কথার কী দাম আছে। তাই আমি সহজ করে আপনাদের কাছে বলছি যে ধ্যান করতে গেলে মনের প্রয়োজন, স্থির মনের প্রয়োজন। কিন্তু এই কলিযুগে, বর্তমান যুগে, যে যুগে আমরা বাস করছি, যে যুগে আমরা বর্তমানে আছি, এই যুগে কোনো মানুষ এক জায়গায় বসে চিত্ত সংযম করবে এ কথা ভাবা যায় না। তার শারীরিক বিপর্যয়, মানসিক বিপর্যয়, আর্থিক বিপর্যয়, দেহের বিপর্যয়, দৈহিক বিপর্যয়, সব বিপর্যয় একসঙ্গে তার পিছনে পড়ে আছে। সে যদি মনে করে যে আমি এই সব বিপর্যয় কাটিয়ে শ্রীহরি ভজন করব, সাধারণত এসব তার পক্ষে সম্ভব হয় না। খুব কঠিন ব্যাপার। মনঃসংযোগ করে ধ্যানে বসবো, এটা তার পক্ষে কঠিন ব্যাপার। সেই জন্য সত্যযুগে যা হতো, যে প্রকারে ধ্যানের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যেত, এই কলিযুগে সেটা হয় না বলে কলৌতা ধরি কীর্তনাথ। কলিযুগে শ্রীহরির কীর্তনের দ্বারা, সংকীর্তন দ্বারা, নাম সংকীর্তনের দ্বারা উপাসনা করার কথা আছে। আর ত্রেতায়াম যজাতে মখই, ত্রেতা যুগে যাগ যজ্ঞ পশু বলি এইসবের দ্বারাই ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা হতো। ত্রেতায়াম যজাতে মখই, তা ত্রেতা যুগ এই যাগযজ্ঞ পশু বলি দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হতো। কিন্তু এই কলিযুগে যাগযজ্ঞ পশু বলি এসব যদি করতে যাই আমরা, তাহলে আমাদের পক্ষে প্রায়শ অসম্ভব হয়ে পড়ে। কারণ যজ্ঞ করতে গেলে যজ্ঞের উপকরণ চাই। যজ্ঞের উপকরণ কি না, যজ্ঞের উপকরণ যে ঘৃত, বিল্লকাষ্ঠ আদি যে যজ্ঞের উপকরণ, এবং সর্বোপরি মন্ত্র, যিনি মন্ত্র পাঠ করবেন, যিনি যজ্ঞে মন্ত্র উচ্চারণ করবেন। এই যুগে অসুবিধাটা কোথায়? এই যুগে বলছেন কোনো বিশুদ্ধ বস্তু মেলানো খুব মুশকিল সবার পক্ষে। এই যে বর্তমান আমরা যা কিছু সব ভেজালের যুগ, তো এখন আবার একটা স্বভাব হয়ে গেছে আমাদের, আমরা ভালো কিছু খেলে সহ্য হয় না, ভেজাল জিনিস না খেলে সহ্য হয় না, বুঝলেন না? তা বলছেন যে এই যে আমাদের এই যে যুগ, এই যুগে যে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করার জন্য যে যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞ অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক বিধি মানতে হয়, অনেক নিয়ম মানতে হয়, তারপরে সেই যজ্ঞ হয়। আবার এই যজ্ঞে মন্ত্র উচ্চারণ করবার মতো যথার্থ ব্রাহ্মণ নেই। যে ব্রাহ্মণ যজ্ঞে মন্ত্র উচ্চারণ করতে পারে এমন ব্রাহ্মণ নেই। কারণ বেদ না জানলে মন্ত্র উচ্চারণ করবে কি করে? যারা যে কর্মকাণ্ডীয় সমস্ত যজ্ঞ আদির যে কাজ করে, এদের তো বেদ ও মন্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই। কিছু মন্ত্র সেগুলো পড়া আছে, মুখস্থ করে রেখেছে পুরোহিত দর্পণ দেখে, এখানে এই মন্ত্র লাগে, ওখানে ওই মন্ত্র লাগে, ওখানে এই মন্ত্র লাগে, এগুলো সব মুখস্থ করা আছে। ও ছোটোবেলা থেকে না মুখস্থ করলে তো চলবে না, পূজা করতেই হয়, সেই জন্য করে রেখেছে। বস্তুত এই যে যজ্ঞেশ্বর শ্রীহরিকে সন্তুষ্ট করতে গেলে মন্ত্রশক্তি দ্বারা মন্ত্রাধিপতি দেবতার কাছে এই নিবেদিত দ্রব্য পৌঁছে যাবে মন্ত্রশক্তি দ্বারা। কিন্তু এই মন্ত্রশক্তি, এই মন্ত্রের সাধন না হলে মন্ত্রের শক্তি আসবে কোথা থেকে? কিন্তু এখনকার যারা ব্রাহ্মণ আছেন তারা এই মন্ত্র ঈশ্বরই মানে না, তো তাদের মন্ত্র তো দূরের কথা, তারা ভগবানকেই মানে না, শুদ্ধাচার কি মানে না, আহার শুদ্ধি কি জানে না, তারপর জীবনের যা যা করণীয়
অর্থাৎ বর্ণের শ্রেষ্ঠ যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের যা যা করণীয় সেগুলি অধিকাংশ ব্রাহ্মণেরাই করে না। সকলেই করে না এ কথা বলছি না, অধিকাংশ ব্রাহ্মণেরাই করে না। কিন্তু যেসব ব্রাহ্মণ 2-4 জন করে, তাদের কজন লোক খুঁজে পাবে? কে ঘরে ঘরে যজ্ঞ করবে, যজ্ঞ করে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করবে? এসব সম্ভব নয়। সেই জন্য এই কলিযুগের মানুষের জন্য কি বলছেন, কলৌ তা ধরি কীর্তনাদ। কলিযুগের মানুষের একমাত্র শ্রীহরি নাম সংকীর্তনই হচ্ছে এই কলিযুগের শ্রেষ্ঠ উপায়, যা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করা যায়। আর দ্বাপরে পরিচার্যায়াম, দ্বাপার যুগে সেবা, এই সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হয়। ভগবান সেবিত হচ্ছেন। দ্বাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে সেবিত হয়েছেন? সেবার দ্বারা। সেখানে পঞ্চরসে অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরসের ভক্তগণ তারা কৃষ্ণকে সেবা করেছেন। কৃষ্ণকে সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করেছেন। কৃষ্ণকে সেবা, কৃষ্ণ সেবা কি, এই কৃষ্ণ সেবাটা জানার দরকার। অর্থাৎ ভগবানের সেবা কী বস্তু, কিভাবে ভগবানের সেবা হয়, এই সেবার দ্বারা তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, এই দ্বাদশ উপচার, ষোড়শ উপচার আদি দ্বারা যে পূজা করা হয়, তাকে যে সেবা করা হয়, এর দ্বারা সন্তুষ্ট হয় কি, কিভাবে সন্তুষ্ট হয়, সেটা এই দ্বাপার যুগে একমাত্র ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে সেবা। এই কলিযুগে সেবার বিধানটা কিছুটা আছে, কিছুটা হয়তো হতে পারে, সেবার বিধান পুরোপুরি নয়। কিন্তু কলিযুগের মানুষ তারা সেবা কি করবে? তারা তারা যে স্বার্থান্বেষী, এতই তারা নিজেদের কথা ভাবে যে অপরের সেবার কথা তারা বিশেষ চিন্তা করতে পারে না। আর এখন একটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে মানুষ নিজের টুকু করবার পর আর ডাইনে বাঁয়ে ফিরে তাকাবার সময় হয় না, তার শরীর পারে না, তার মন পারে না, ইচ্ছা থাকলেও উপায় হয় না। ঠিক এরকম একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। তাই এই যে এই কলিযুগের মানুষের এই 3 যুগে যে আরাধনা হতো, সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপার যুগে, এই 3 যুগের আরাধনার কোনোটাই এই কলিযুগের মানুষের দ্বারা সম্ভব নয়। না ধ্যান, না যজ্ঞ, না সেবা, এর কোনোটার দ্বারা সার্থক করার উপায় নেই আমাদের জীবনকে। তাই জীবন সার্থক হয় কোথায়? ঈশ্বর ভজনা করলে, ভগবানকে ভজনা করলে, শ্রীকৃষ্ণ ভজনের দ্বারাই জীবন সার্থক হয়। কিন্তু এই সাধন, এই ভজন করার মতো ক্ষমতা আমাদের নেই। আমাদের জীবনে এই অবস্থা আমাদের এই কলিযুগে নেই। সেই জন্য ভগবানের নাম গ্রহণ বিধি বলেছেন যে সমস্ত যজ্ঞ অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। বলছেন অন্য কোনো যজ্ঞ করলে হবে না, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। অন্য কোনো যজ্ঞ করলে পার হওয়া যাবে না, নাম যজ্ঞ করতে হবে। নাম, ভগবানের নাম, নাম জপ, এই জপযজ্ঞ, জপযজ্ঞ, ভগবানের নাম জপযজ্ঞ, সংকীর্তন যজ্ঞ, সংকীর্তন, ভগবানের নাম সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তনের যজ্ঞ কেন? বলছে রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা নাহি বেদে নাহি পারে দিতে। বলছে রাত দিন যে ভগবানের নাম করে, খাইতে শুইতে, সে আহারের সময় ভগবানের নাম মনে থাকে, তার শোবার সময় ভগবানের নাম মনে থাকে, তার চলায় বলায় কাজে ভগবানের নাম স্মরণে থাকে। যতটা সম্ভব যদি মানুষের মন সেই দিকে থাকে এবং নাম করব এই প্রকার উদ্যোগ যদি থাকে, ভাবনা যদি থাকে, তাহলে কি বলছেন, আর কোনো ধর্মের প্রয়োজন হয় না, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যে নাম করে সেই নামের জন্য তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, নাম করেই সর্বসিদ্ধি হয়ে যায়। নাম করলে সে সব কিছু থেকে, অর্থাৎ সমস্ত ভগবানের সমস্ত সেবা হয়ে যায়। সে যদি ভগবানের নাম এই জিহ্বাতে যদি সদা সর্বদা
নাম উচ্চারণ করে। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেদ। এই কলিযুগ, এই কলিযুগের অনেক দোষ, কলিযুগের দোষের অন্ত নেই। কলের দোষ নিধে অস্তি হি একা মহান গুণ। কলিযুগের অনেক দোষ, কলিকালের অনেক দোষ, কিন্তু বলছেন কি যে একটা মহান গুণ আছে এই কলিযুগের। সেই মহান গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। এই কলিকালের মানুষ যদি নাম সংকীর্তন করে তবে সে অবশ্যম্ভাবী মুক্তি লাভ করবেই করবে। তাই এই নামের মহিমা, তার মহিমা নাহি বেদে নাহি দিতে পারে। তাই সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। যা কিছু আছে সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব। সাধ্য তত্ত্ব কি? সাধ্য তত্ত্ব কাকে বলেছে? সাধনা করে যে বস্তু পাওয়া যায় সেটা হচ্ছে সাধ্য তত্ত্ব। সাধনা করে আমি যা পাবো সেটা হচ্ছে সাধ্য। এই সাধ্য বস্তু সম্পর্কে সাধ্য সাধন তত্ত্বয়, যেখানে সাধ্য সাধন তত্ত্ব। সাধ্য তত্ত্ব কি? সাধনা করে আমি যা পাবো। আমরা সাধনা করে কি পাবো আমরা কিন্তু জানি না, আমাদের ধারণা নেই। যারা ভগবানকে ডাকে, যারা সাধনা করে, তারা ভগবানের করুণা পাবে এই পর্যন্তই তারা জানে। কিন্তু আরও একটু অগ্রসর হয়ে সাধনা করলে ভগবানের কিছু কী চাইতে হয়, কি প্রাপ্তি ঘটে জীবের, এসব জানি না আমরা। অধিকাংশই জানি না। জানি না বলতে সকলের কথা বলা হয় না, অধিকাংশই জানি না আমরা। তাই এই যে সাধ্য তত্ত্ব সম্পর্কে সাধনা করে যে বস্তু পাব, কী বস্তু পাব? ভগবানে সেবা লাভ করব। সাধ্য বস্তু যারা মোক্ষ কামনা করে, যারা সাযুজ্য মুক্তি প্রার্থনা করে, তাদের সাধ্য হচ্ছে এই সাযুজ্য মুক্তি। আর যারা ভগবানের সেবা প্রার্থনা করে তাদের সাধ্য হচ্ছে ভগবানের সেবা। কেমন? যেমন আত্মস্বরূপে আমি চিন্ময় স্বরূপে, এই দেহান্তে এই আত্মস্বরূপে যেমন ব্রহ্ম সাযুজ্য লাভ করবার জন্য ব্রহ্মেতে মিশে যাওয়া, এটা হচ্ছে সাযুজ্য মুক্তির কথা বলা হয়েছে। আর যে ভগবানের যে নিত্য লোকে নিত্য ধামে তার চিন্ময় বলয়ে যে চিন্ময় দেহ, এই চিন্ময় দেহ, এই চিন্ময় দেহকে আশ্রয় করে সেখানে ভগবানের সেবা করা, এটা হচ্ছে ভগবানের সেবা। এটাও ভগবানকে লাভ করা। এই দুই প্রকারে ভক্ত ভগবানের সাকার রূপে, অর্থাৎ তার যে নিত্য সেবা লাভ করতেছে, এটা সাধ্য বস্তু। আর যারা মোক্ষ লাভ করতে চায় তাদের কাছে সেটাও সাধ্য বস্তু। তাহলে এই যে সাধ্য তত্ত্ব বলছেন, এটা পেতে গেলে কি বলছেন? যে বহু সাধনায় যোগ, কর্ম, যোগ, জ্ঞান, বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করা হয়, কিন্তু কোনো পদ্ধতির কথা বলছেন না এই কলিযুগে। কলিযুগে কোনো পদ্ধতি হবে না। ভগবানের নাম যদি না মুখে থাকে, জিহ্বাতে যদি নাম উচ্চারণ না হয়, ভগবানের নাম যদি না করা হয়, তাহলে কিন্তু এই সাধ্য বস্তু আমাদের মিলবে না। হরিনামেই সাধ্য বস্তু মিলবে। আর তার সাধন বলছে, নামই সাধ্য, নামই সাধন। সাধ্য বস্তু প্রাপ্তি করাবে এই নাম। আর সাধন কি? সাধন বলতে সেখানে যখন বলা হয় যে গুরু ভিন্ন বান্ধব নাই, নিতাই ভিন্ন দয়াল নাই, আর নাম ভিন্ন সাধন নাই। গুরু ভিন্ন বান্ধব নাই। জগতের এই মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করে ভগবান শ্রীহরির পাদপদ্মে ফিরিয়ে নিয়ে যাবে কে না? সেই গুরুদেব। তিনি ছাড়া আর আমাদের বান্ধব বলে কেউ নেই। তাই গুরু ভিন্ন বান্ধব নাই। জগতে সকল বন্ধু বান্ধব তারা কি বলে? মায়ার মধ্যে যত কিছু ভোগ করবার বিষয় আছে সেই দিকে আমাকে টেনে নিয়ে যেতে চায়। যেই জগতের মধ্যে যা আছে এই সবগুলি তুমি ভোগ করো, কিন্তু গুরু তার বিপরীত দিকে আমাদেরকে টেনে নিয়ে যান। গুরু কি বলেন? যে সকলামপি বিহায় দূরাদ, সব কিছু দূরে ফেলে দাও,
ফেলে দিয়ে শ্রী গৌরাঙ্গ চন্দ্রচরণে কুরুতানুরাগ। তোমার ইষ্টচরণে অনুরাগ হোক, যার যার ইষ্টচরণে অনুরাগ হোক, ভগবানের চরণে অনুরাগ হোক। হ্যাঁ, সব কিছু দূরে রাখো। দূরে মানে কি? সকলামপি বিহায়, সব দূরে ফেলে দাও। দূরে ফেলে দেওয়া মানে কি? এই চিন্তা, এই আসক্তিটা তুমি দূরে ফেলে দাও। তুমি বস্তুর মধ্যে থাকবে। বিষয়টা কার? বলে বিষয়সমূহ কি? অনাসক্তস্য বিষয়ান। বিষয়টা কার? জগতে বিষয় কে ভোগ করবে? কাকে বিষয় ভোগ করার অধিকার দিয়েছেন? বলছেন অনাসক্তস্য বিষয়ান। বিষয় থাকবে, যে অনাসক্ত তারই হচ্ছে বিষয় যথার্থ। কারণ তার বিষয় বন্ধন সৃষ্টি করে না, তার বিষয় জগতে মায়ার সৃষ্টি করে না, মোহের সৃষ্টি করে না। এইটাই হচ্ছে বিষয় জগতে। তাই অনাসক্তস্য বিষয়ান। এই যে বিষয় আমরা বলি, এই বিষয় কি না? যে বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। বিষয় বিষম বিষ। কখন বিষয়? বিষয় বলছেন শ্রীহরির সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। শ্রীহরির সেবায় যদি অনুকূল হয় তবে বিষয়, সেই বিষয় যে শ্রীহরির সেবায় অনুকূল যদি হয়, প্রতিকূল যদি হয়, সেবায় প্রতিকূল অর্থাৎ সেবাতে বিঘ্ন সৃষ্টি করছে বিষয়, ভাবনা চিন্তা, তার কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না, তার সেবা করা যাচ্ছে না। বলছেন এই বিষয় হচ্ছে বিষবৎ। সেই জন্য আক্ষেপ করছেন নরোত্তম ঠাকুর। তিনি কি বলছেন? বিষয় বিষম বিষ সতত খাইনু। সতত সদা সর্বদা বিষয়রূপী বিষ পান করছি, অর্থাৎ অনাসক্ত না হয়ে আসক্তির সঙ্গে আমরা বিষয় ভোগ করছি। তাই যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় কিভাবে ভোগ করতে বলছেন? যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযথভাবে তুমি বিষয় ভোগ করো, তবে সেটা কেমনভাবে? অনাসক্ত হয়ে। এর প্রতি অত আসক্ত হয়েও না। বিষয় আছে থাক তোমার, পরবর্তী প্রজন্মে যারা আছে, অর্থাৎ আমার পরবর্তী বংশধররা যারা আছে, তাদের তো সব বিষয়, তারাই সব ভোগ করবে। আমি আর এত মোহ করে কি করব? আমি আর এত মোহ করে এই বিষয়ে কী করব? যাদের হাতে আছে, যাদের জন্য এসব সাজানো থাকবে, তারাই ভোগ করবে। আমি এখন খেয়ে পরে কোনো প্রকারে এই জগৎ থেকে বাকি কটা দিন ঈশ্বর চিন্তা করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে যাতে এই সংসার থেকে মুক্তি পেতে পারি, তার জন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে। যদি না চেষ্টা করি তাহলে আমরা খুব বিপাকে পড়ব। সেই জন্য সাধ্য তত্ত্বের সাধন জানতে হবে। সাধনটা কি? সাধন কেউ যোগ করছে, কেউ ধ্যান করছে, কেউ বা পুণ্যকর্ম করছে, এসবগুলো করছে, সবই হবে। কিন্তু বলছেন এই কলিযুগের মানুষের একমাত্র নাম সংকীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ। দেখবেন প্রথম যে তিনটি নববিধা ভক্তির মধ্যে যে প্রথম দ্বিতীয় অঙ্গটি, সেটা হচ্ছে কীর্তন। কেন কীর্তন? প্রথম দিয়েছে শ্রবণ, তারপরে দিয়েছে কীর্তন। কীর্তন কেন? কীর্তনের মাহাত্ম্য এত কেন? দেখুন, কীর্তন করলে কি হয়? আমি যখন নাম করব, নাম কীর্তন করব, তখন দুটো অঙ্গ একসঙ্গে হয়। ওর সঙ্গে তিনটে অঙ্গ একসঙ্গে সাধন হয় নববিধা ভক্তির। তিনটে কি? শ্রবণ কীর্তন স্মরণ। আমি যে নাম করছি, এটা আমার কানে, আমার নামটা আমি শুনতে পাচ্ছি, আবার যে নাম করছি আমি মনে চিন্তা করতে পারছি। তাহলে শ্রবণ কীর্তন স্মরণ তিনটি একসঙ্গে হচ্ছে এই নামের দ্বারা। এই জন্য নাম করলে তিনটি অঙ্গ একসঙ্গে সাধন হয়। হ্যাঁ, এই যে শ্রবণ করতে হবে, ভগবানের নাম শ্রবণ করা, শ্রবণ মঙ্গলম। ভগবানের নাম কানেতে শুনতে হয়, কানেতে শুনতে হয়। কে শোনাবে তোমাকে নাম? কে শোনাবে? কার মুখে নাম শুনবে তুমি? একটা জানবেন যে যাদের এই বিষয় বাসনায় বাসিত চিত্ত, তাদের মুখের নামে আমাদের কি হয়। শাস্ত্র কিভাবে বলেছেন একবার সেটা দেখতে হবে, যে কিভাবে আমাদেরকে শাসন করেছেন। কি বলেছেন? যে অভক্ত মুখোদ্গীর্ণম পূতম হরিকথা অমৃতম। যে পবিত্র হরিকথা তা যদি
অভক্তের মুখে কীর্তিত হয়। অর্থাৎ যার সাধন নেই, ভজন নেই, সে নিজে সাধন করে না, ভজন করে না, নাম করে না, জপ করে না, অথচ সে নাম উপদেশ করে। এই ব্যক্তির মুখে যদি এই নাম উচ্চারণ হয়, তবে কি বলছেন, শ্রবণাং নৈতৎ কর্তব্যম, বলে এই নাম শুনতে নেই। কেন না, সর্বোচ্ছিষ্ট যথা পয়, দুধ ভালো, দুধ খেলে পুষ্টি হয়, তুষ্টি পুষ্টি ক্ষুদ নিবৃত্তি সবই হয় দুধ খেলে। কিন্তু ওই দুধ যদি সর্বোচ্ছিষ্ট হয়, সাপে যদি উচ্ছিষ্ট করে, তবে এই দুধটা আমাদের পক্ষে অমঙ্গল, দুধটা আমাদের বিনাশের কারণ হয়। তেমনি যেই গঙ্গা হরিনাম জীবের নিস্তারে, সেই গঙ্গা হরিনাম জীবের সংহারে। বলছে শুধু নাম করলেই হবে না, সব জিনিসের পদ্ধতি আছে, সে পদ্ধতিগুলো মানতে হবে। প্রথমে কি করতে হবে, আমাদের মধ্যে যেগুলি আছে সেগুলি দূরে সরাতে হবে। প্রতিষ্ঠাসা, কপট কুটিনাটি, প্রতিষ্ঠাসা কপট কুটিনাটি ভরাক সরান্মূত্রে স্নাত্বা দহস অপিমা। কি বলছেন, প্রতিষ্ঠাসা কপট কুটিনাটি। প্রথম কি করি আমরা, আমি ভক্ত, ভগবানের নাম করি, ভালো কিছু করি, লোক আমায় খুব প্রশংসা করবে, এই যে প্রতিষ্ঠার আশা একটা, আমরা যা কিছু করি এর মধ্যে একটা প্রতিষ্ঠার আশা থাকে। কপটতা, কপটতা, কুটিনাটি। এই কুটিনাটি বলতে কি, যে এই পরনিন্দা, পরচর্চা, তারপরে পরস্বভাব ও কর্ম নিয়ে আমরা বেশি আলোচনা করতে ভালোবাসি, এগুলি আমাদের কপট কুটিনাটি। তোমার জীবনে সময় কোথায়? তুমি অন্যের জন্য কি সময় দেবে? অন্যের ভালোর জন্য তুমি যদি সময় নাও দিতে পারো, অন্যের মন্দ তোমার কাছে বড় আনন্দদায়ক হয়। পর দুঃখে আমরা খুব আনন্দিত হই, পর দুঃখে আমরা কাতর হই না, পর দুঃখে আনন্দিত হই। তোমার এটা হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। মনে মনে চিন্তা করছে, হ্যাঁ কেন, কেমন লাগে, বেশ হয়েছে। কিন্তু এটা কি বলছেন, এই হচ্ছে আমাদের কুটিনাটি, কুটিনাটি। আর বলছেন যে প্রতিষ্ঠাসা কপট কুটিনাটি, কপটতা, কপটতা অর্থাৎ ব্যবহারিক কপটতা, সব কিছুর মধ্যে আমাদের কপটতা, এইগুলি এখন এসে গেছে। তাই বলছেন যে প্রতিষ্ঠার আশা, প্রতিষ্ঠার আশা কি, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা স্ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজেত, অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম ধ্রুবম, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা স্ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজেত। অভিমানকে সুরাপানের সঙ্গে, মদ্যপানের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষ যেমন মদিরা পান করলে যেমন প্রমত্ত হয়, তেমনি অহংকার অভিমান থাকলে মানুষ প্রমত্ত হয়ে যায়। অভিপানম সুরাপানম, আর গৌরবম রৌরবম ধ্রুবম, গর্ব করা, এবার পরম নরকের, নরক ধ্রুব, নিশ্চিত নরকে যায় সে। আর কি বলছেন, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা যেটা, এটা সুকরি বিষ্ঠা। সুকরি বিষ্ঠা মানে কি, এবার অসার বস্তু, সেই অসার বস্তু প্রতিষ্ঠা আমাদের। তাই ত্রয়ং ত্যক্ত্বা হরিং ভজেত, এই তিনটিকে ত্যাগ করে হরিভজন করতে হয়, সেটা আমরা জানি না। সেই জন্য এই সব কিছু একত্রিত করি আর আমরা ভগবানের নাম করি। বলছেন নাম করো ঠিকই, কিন্তু নামের যে মহিমা, সেই মহিমার দ্বারা, মহিমাতে তুমি স্নাত হচ্ছ না। তুমি কিসে স্নান করছো? ভরাক সরান মূত্রে, ওই গাধার মূত্রে স্নান করছো। যারা পরচর্চা করে, যারা পরনিন্দা করে, যারা কপটতা করে, কুটিনাটি করে, আর তারা কি করে, ওই প্রতিক্ষণে ক্ষণে তারা গাধার মূত্রে স্নান করে। এইটা শাস্ত্রে বলছে গাধার মূত্রে স্নান করে। তা আমরা কি করছি সেটা বুঝতে হবে, মনে রাখতে হবে। সেই সময় যখন কিছু আমরা এইসব করছি, তখন মনে রাখতে হবে গাধা পিঠের উপরে পেচ্ছাপ করে দিচ্ছে মাথার উপরে, এটা মনে রাখতে হবে। তা বলছেন এই যে প্রতিষ্ঠাসা কপট কুটিনাটি, এগুলির মধ্যে এই সব থাকলে নাম হয় না। নাম দশ অপরাধ, নামের অপরাধ, নাম অপরাধটা পড়তে হয়। বইতে আছে নাম অপরাধটা মুখস্থ করতে, এগুলো তো বাংলায় আছে, মুখস্থ করতে অসুবিধা কি আছে, পড়ে দেখতে হয়। কিছু কিছু জিনিস তো অন্তত মনে করতে হয়, মুখস্থ করতে হয়। তাই বলছেন যে হরিনাম সংকীর্তনে সাধ্য সাধন তত্ত্ব, এই সাধ্য তত্ত্ব পেতে গেলে
যে সাধন, এই সাধনকালেতে যে আমাদের বিঘ্নগুলো আছে, সাধনকালেতে যে বিঘ্নগুলো আছে, এই বিঘ্নটার দিকে লক্ষ্য রাখতে হয়। আর নাম করার সময় কি আছে? অনাবধানতা। সবচেয়ে বড় দোষ হচ্ছে অনাবধানতা। অনাবধানতা কি? ভগবানের নাম করছি, নাম হাতে এদিকে মালা হচ্ছে, হরে কৃষ্ণ করছি, আর ওদিকে মাঝে মাঝে গল্প করে নিচ্ছি। এক জায়গায় 2-3 জন বসে মালা নিয়ে বললাম, বসে ওর সঙ্গে গল্প করছে, ওর সুখ দুঃখের কথা বলছে, হাতে মালা চলছে, ওদিকে মানে জপ চলছে, ওদিকে ওরে কী জপ হচ্ছে। বলছেন কী জপ হচ্ছে? বলছেন এই যে আমাদের এমন ধর্মকর্ম করার মধ্যে আমরা পড়েছি না, এটা দেখলেও হাসি পায়। না মালা নিয়ে যাচ্ছে, আমি দেখি অনেক জায়গার ভক্তরা, আমি নাম করব না, 2-3 জন এক জায়গায় ব্যাগটা গাড়ি, হাতে মালা আছে, আর তারা ওই মালা ঘুরছে আর দুনিয়ার গল্প করতে করতে বক করতে করতে যাচ্ছে রাস্তায়। বাহ, আমি খুব ভালো করে এখন লক্ষ্য করি, বুদ্ধিটা তো ভালো না আমার, সেই জন্য আমি এগুলো আমার চোখে পড়ে। বলছে কি বলছে যে এইগুলো আমাদের চোখে পড়ে। তা এখন এই যে প্রতিষ্ঠার আশা আমাদের মধ্যে আছে, বা এই সে নামের যে নাম করবার যে রীতি, এই নাম করবার রীতি মেনে যারা নাম করে, এই নাম কি করে, তাদের নাম কি করে না, এই নামের দ্বারা কি হয় না, তাদের চিত্তরূপী দর্পণ পরিমার্জিত হয়ে যায়। যে হৃদয় দর্পণে শ্রী ভগবানের প্রতিচ্ছবি প্রতিফলিত হবে, সেই দর্পণখানা, সেই হৃদয়রূপী দর্পণখানা পরিষ্কার করার জন্য জগতে আর কোনো কিছু নেই, কোনো বস্তু নেই, কোনো বস্তু নেই। ও যাই কিনুন না কেন, কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না। আজকাল কি করিস না, কী সব বেরিয়েছে না আয়না পরিষ্কার করার জন্য, আলমারিটারির আয়না পরিষ্কার করার জন্য। যাই হোক, যা হয় ওই হলো আর কি, প্রায় বলে ফেলেছি, কাছাকাছি। বলছি যে ওই যে বেরিয়েছে, বলছেন ওসব কোনো কিছু দিয়ে আমাদের এই আয়না পরিষ্কার হবে না। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণকে মার্জন করতে গেলে ভগবানের নাম বিশুদ্ধভাবে গ্রহণ করতে হবে। এই নাম গ্রহণে যদি আমাদের কোনো প্রকার ইচ্ছা না থাকে, দুর্ভাগ্য জানতে হবে। জীবনে কিছুকাল হরিকথা শুনতে শুনতে, সাধন ভজন করতে করতে মানুষের কি অবস্থা হয় দেখুন। যেখানে আমি ভালো তত্ত্বকথা দিয়েছি সেখানে 1-2 পেয়েছি, আর নেটে যেখানে একটা ওই গান সঙ্গে একটা দিয়েছি, সেইটাতে 3টে কোম্পানি বিজ্ঞাপন ঢুকে পড়েছে, তার মধ্যে 3টে কোম্পানি অ্যাড ঢুকেছে তার মধ্যে। তারপরে লাইক মানে ভিউ হয়েছে প্রায় 300, 350, 400 ভিউ হয়ে গেছে। ওই একটু গান আছে, একটু গান টান আছে, এই জন্য হয়ে গেছে। বলছেন এমন কাণ্ড হয়েছে, বুঝলেন। আরগুলোতে হয়েছে কম। এমন কথা হচ্ছে, এই যে মানুষ কি চায় তাহলে বুঝতে হবে। মানুষ এসব কিছুই চায় না, তত্ত্ব চায় না, সিদ্ধান্ত চায় না, বুঝতে চায় না, আবেগের নদীতে সব ভাসতে চায়। কিন্তু জড় আবেগে ভাসমান জীব কখনো সত্য সুন্দরের চরণ প্রান্তে পৌঁছাতে পারে না। তাকে কঠোর হয়ে মায়ার এই যে প্রহেলিকা, একে কঠোর হস্তে যদি না দমন করতে পারে, তবে এই জীবনে ভগবান শ্রীহরির পাদপদ্মে পৌঁছানো প্রায়শ অসম্ভব হয়ে পড়বে। তাই এই যুগের সাধন অন্য কোনো সাধনের দিকে না তাকিয়ে নিজ নিজ ইষ্ট নামে একেবারে নিজেরা প্রমত্ত হয়ে থাকবে। তবেই এই জীবনে যদি ভগবানের পাদপদ্ম লাভ হয়, তাছাড়া অন্য কোনো উপায়ে ভগবানের পাদপদ্ম লাভ হতে পারে বলে মনে হয় না। বলছেন সাধ্য এবং সাধন তত্ত্ব। সাধন কি? বলছেন নামই হচ্ছে সাধন, নামই হচ্ছে সাধন। বলছেন ভগবানকে আমরা কেউ দেখিনি, ভগবানকে দেখিনি, কিন্তু বলছেন আমরা ভগবানের নাম জগতে আছে, এই নাম তো আমরা উচ্চারণ করতে পারছি। বলে অভিন্নত্ব নাম ও নামীন, ভগবানের নাম এবং ভগবান এ দুটি অভিন্ন, এটাই জ্ঞান করতে হবে। ভগবানের নাম এবং ভগবানের নামই এই দুই অভিন্ন। এই যে ভগবানের নাম এবং নামই, নাম করলে নামীকে পাওয়া যায়,
নামের দ্বারা নামীকে পাওয়া যায়। নামীকে ভগবান, আর তার নাম, এই নাম করলেই ভগবানকে পাওয়া যায়। একবার আকবরের সভাতে বীরবল অনেক দেরি করে এসেছেন। জিজ্ঞাসা করছে, তুমি এত দেরি করে এসছো কেন? রোজ রোজ এত দেরি করে আসো কেন? কি হয়েছে তোমার? বলছেন, হুজুর জনাব, আমি একটু নাম করি, হ্যাঁ রাম নাম করি, এই রাম নাম জপ করতে করতে একটু দেরি হয়ে যায় আমার, আমি আসতে পারি না, সময় মতো আমি আসতে পারি না। বলে, বুর্বাক, রাম নাম করলে কি হবে? তোমার রাম কোথায় থাকে? বলে, রাম তো অযোধ্যায় থাকে। তা তুমি বাড়ি বসে বসে রাম নাম করলে কি হবে? বলে, রাম নাম করলে রামকে পাওয়া যায়, রাম আসে আমার কাছে। বলছেন, এই জন্যই তোমার মস্তিষ্কটা বিকৃতি হয়ে গেছে। বলছেন, না হুজুর, প্রমাণ করতে পারো যে নাম করলে নামই আসে? অর্থাৎ তুমি যে রাম নাম করো, রাম নাম করলে রাম তোমার কাছে আসে, এটা প্রমাণ করতে পারো? বলে, হ্যাঁ হুজুর, আমি প্রমাণ করতে পারি। বলে, কীভাবে? বলে, সময় এলে কখন আমি প্রমাণ করে দেখাবো। এমন বীরবল বাড়িতে এসেছে। বীরবল এসে কি বলছেন? বীরবল ফিরে এসে বলছেন যে, হুজুর, হ্যাঁ, একটা বুড়িকে ডেকেছে, বুড়িমাকে ডেকে বলছে, ও বুড়িমা, বলে কি তুমি এই আমার কাছে কাজ করবে? বলে, হ্যাঁ, কাজ করব না কেন? বলে, কি কাজ করতে হবে? আর তুমি মাইনে কত দেবে? বলে, তোমার মাইনের জন্য চিন্তা করতে হবে না, তুমি অনেক মাইনে পাবে, তুমি আমার এখানে কাজ করবে কি না বলো। বলে, হ্যাঁ, কাজ করব। বলে, কী কাজ করতে হবে? বলে, তুমি ওই জঙ্গলে বসে সকালবেলার থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার ওই বিকাল পর্যন্ত জঙ্গলে বসে থাকতে হবে। যে সময় লোক চলাচল করে সেই সময় থেকে আর বিকাল পর্যন্ত জঙ্গলের কাছে, রাস্তার কাছে জঙ্গলে বসে থাকতে হবে, লোক যাতে তোমায় দেখতে পায়। বলে, এ আবার কী চাকরি রে বাবা? বলে, শুধু বসে থাকলে হবে না, ওখানে বসে বসে হাই আকবর, হাই আকবর, হাই আকবর, হাই আকবর এরকম জব করতে হবে, বলতে হবে। বলে, হ্যাঁ, ঠিক আছে, করব। বলে, এ আবার কী কথা? বলে, হ্যাঁ, এই জব করতে হবে, তোমার যা মাইনে, যা টাকা পয়সা লাগে, যা খাওয়া লাগে, যা কিছু লাগে আমি দেব। বলে, ঠিক আছে, সব যখন দেবে আর করতে আপত্তি কী? বুড়িমা ওখানে বসে ওই জব করছেন, লোক দেখলে তখন হাই আকবর, হাই আকবর, হাই আকবর, হাই আকবর করি। এখন এই কথা লোক পরম্পরাক্রমে আকবরের দিল্লির মসনদে আকবরের কাছে পৌঁছে গেছে। আকবর বলছি, জনাব, দেখলাম এক বৃদ্ধা জঙ্গলের মধ্যে বসে হাই আকবর, হাই আকবর, হাই আকবর জপ করছে। বলে, সে কি? হিন্দুরা যারা জঙ্গলে বসে সাধনা করে, ওরা তো ভগবানের নাম করে, ইষ্ট নাম করে, আমার নাম করবে কেন? বলে, না, আমরা দেখে এসছি, সে হাই আকবর, হাই আকবর এই জপ করছে, সব কিছু আহারটা সব কিছু ত্যাগ করে জঙ্গলে বসে। দেখতে যেতে হয় তো তাহলে একবার। আকবর একেবারে সমব্যবহারে ভক্তবৃন্দ নিয়ে, যার সভাসদ পার্ষদগণকে নিয়ে সপার্ষদে আকবর এসে জঙ্গলে এসে হাজির। এখন জঙ্গলে যখন আকবর আসছে, দূর থেকে আকবরকে দেখে বুড়ি আরও জোরে জোরে জপ করছে, হাই আকবর, হাই আকবর, হাই আকবর, হাই আকবর। আকবর বলে, বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি ভগবানের নাম করবে জঙ্গলে বসে, হাই আকবর জপ করছো কেন? তখন বীরবল বলছেন, জনাব, দেখলেন তো নামের কত ক্ষমতা। এই সামান্য এই বৃদ্ধা কোনোদিন আকবরের দর্শন করার ক্ষমতা রাখে না আকবরকে, কিন্তু এই জঙ্গলে বসে হাই আকবর নাম জপ করে যদি দিল্লির মসনদ থেকে আকবরকে নামিয়ে এই জঙ্গলে আনতে পারে, তবে আমি রাম নাম করে রামকে অযোধ্যা থেকে আমার কাছে আনতে পারবো না কেন? জঙ্গলে বসে যদি আমি নাম করে ভগবানকে আনতে পারবো না কেন? ভগবানের নাম করলে নামই পরিতুষ্ট হয়। নাম করলে বলছেন নামই অভিন্ন। ভগবানের বলছেন সবসময় ভগবানের সঙ্গে থাকতে হবে, সবসময় সঙ্গে থাকতে হবে।
তা ভগবানের সঙ্গে আমরা যেমন উপবাস বলি, একাদশীতে উপবাস করি, অন্য যে তিথিতে উপবাস করি, উপবাস মানে কি নিকটে বাস, উপবাস অর্থাৎ নিকটে বাস। কিসের নিকটে বাস? কার নিকটে বাস? ভগবানের সান্নিধ্যে বাস। তা ভগবানের সান্নিধ্যে আমরা তো ভগবানকে জানি না, দেখিনি, তাহলে তার সান্নিধ্যে বাস করছি কি করে? বলে ভাবনার দ্বারা। ভাবনাও তাকে তো ভাবতে পারি না আমরা। ভগবান বলছেন আমার সান্নিধ্যে বাস করবার একটা উপায় আছে। কি না, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই কলিকুলে অভিন্নতর নাম ও নামীন। এই কলিযুগে নাম এবং নামী এই দুই অভিন্ন। এই জ্ঞানে হরিনাম করতে হবে। নাম এবং নামী, নাম রূপে কৃষ্ণ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তিনি ভগবানেরকে চিনি না, জানি না ভগবানকে, কিন্তু ভগবানের নামটা আমার সাথে আছে। এই নামের সঙ্গে আর নামীর সঙ্গে যেহেতু অভিন্নতা, তাই নাম করলে নামী সন্তুষ্ট হন, নামী সন্তুষ্ট হলে নামেতে রুচি হয়, আর নামেতে রুচি হলে জীবের এই দেহান্তে ভগবানের পাদপদ্মে নিত্য সেবা মেলে এবং চরণে স্থান পেয়ে জীব ধন্য হয়, কৃতার্থ হয়।